পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থ রক্ষার জন্য যা যা বলা দরকার সেটা কিন্তু বলে দিয়েছে। তো সুতরাং এখানে এই অবস্থান থেকেই বোঝা যায় যে এর সমাধান কতটা সুদূর করা হবে। যে এখন যে অ্যাবসলিউট স্টাইলের শাসন কর্ম চলছে, এই জায়গাটায় অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হলে ব্রিটেনের মতো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কায়েম করাটা সময়ের দাবিতে পরিণত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সুকন্যা দেশরত্ন জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ যে ইন্টারাকশনটা করেছেন প্রেসের সঙ্গে, সেখানে তিনি নিজ থেকেই পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন যে প্রধানমন্ত্রী অন্য যে কেউ হতে পারে, কিন্তু তার মতো আর কেউ হবে না, এই কারণে যে তিনি জাতির পিতার কন্যা। অন্যদের পক্ষে জাতির পিতার কন্যা বা সন্তান সন্ততি হওয়ার সুযোগ থাকছে না, একমাত্র তার সহোদরা ছাড়া। এবং সেই বিষয়টা যদি আপনি মাথায় রাখেন, তাহলে বিশেষণগুলো সেই কারণে আমি আরোপ করে থাকি। এক, দ্বিতীয়ত আমি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কখনোই আপনার অশ্রদ্ধা করে কথা বলিনি। জিয়াউল এরশাদ ক্ষমতায় ছিলেন দীর্ঘ 9 বছর, তাকেও আমি কখনো অশ্রদ্ধা করে কথা বলিনি। মানে এটা আমার এভাবে আমি কথা বলেছে যে একজনের প্রতি শ্রদ্ধা এক এক রকম। ভাই এখন নীতি নিয়ে মাপামাপি করতে গেলে বিষয়টা তো ভিন্ন রকম দাঁড়াবে, তাই না? আমার কথা হচ্ছে যে আমি যার যতটুকু সেটুকুই আমি। আপনি যে বলছেন যে শেখ মুজিবের কন্যা আর কেউ হবে না, আমি বলছি না, বলেছেন স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী। এই গতকাল পরিষ্কার বলেছেন তার সঙ্গে কারো তুলনা চলবে না, অন্য কেউ যদি প্রধানমন্ত্রী হন তাহলে হবে না, এই কারণে যে অন্য কারো পক্ষে জাতির পিতার কন্যা হওয়ার সুযোগ নেই বা থাকবে না। মানে সুতরাং এটা নিয়ে আর কথা বলার দরকার আছে বলে আমি মনে করি না। যে বিষয়টি নিয়ে তিস্তা প্রসঙ্গটি এসেছিল, সেটি আসলে দীর্ঘদিন ধরে ঝুলে আছে এবং এর সঙ্গে তুলনীয় আপনার সেই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের ইস্যুটা, এই যে দীর্ঘদিন ধরে ঝুলেছিল আপনার এই ছিটমহল সমস্যা, সময় লেগেছে, বাট ইভেনচুয়ালি সেটা কিন্তু আমরা সমাধান পেয়েছি। এখন তিস্তার যে ইস্যুটা, এখানে সর্বশেষ যে পত্র বানটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুড়ে দিয়েছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে, সেটি পরিষ্কার, তিনি কোনো রাগঢাক করেননি, নাইসিটির তো আটকা করেননি, পরিষ্কার ব্যর্থহীন ভাষায় পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থ রক্ষার জন্য যা যা বলা দরকার সেটা কিন্তু বলে দিয়েছে। তো সুতরাং এখানে এই অবস্থান থেকেই বোঝা যায় যে এর সমাধান কতটা সুদূর করা হবে। এখন ধরুন এর পেছনে আমলাতান্ত্রিক জটিলতা আছে, এর পেছনে আরো নানান রকমের আপনার ঘেরটোপ আছে। আর একটা হচ্ছে যে অ্যাকাউন্টেবিলিটি যদি এনশিওর করতে হয়, তাহলে এখন যে অ্যাবসলিউট স্টাইলের আপনার শাসন ব্যবস্থা চলছে, সেই জায়গাটায় আপনার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করবার যে মেকানিজম গুলো আছে সেগুলো কার্যকর করতে হবে। এবং আমি এখন যে কথাটি বলবো এটা অনেকেরই গাত্রোদ্বাহের উদ্রেক করবে, আমি জানি সুচিন্তিত ভাবে চিন্তা ভাবনা করি, আমি এর আগেও টকশোতে বলেছি যে এখন যে অ্যাবসলিউট স্টাইলের শাসন কর্ম চলছে, এই জায়গাটায় অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হলে ব্রিটেনের মতো নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কায়েম করাটা সময়ের দাবিতে পরিণত হয়েছে। তা না হলে এই যে সারা দেশ পুরো সিস্টেম তাকিয়ে থাকে একজনের দিকে, এই স্টাইল অফ অপারেশন আমৃত্যু চলতেই থাকে। ধন্যবাদ।